হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। শীতকাল চলে আসছে আর খেজুরের রস পিঠা এগুলো না খেলে কিন্তু শীতকালের মজাই হয় না। এই জন্য আমি কিন্তু বাবার বাড়ি গিয়েছিলাম। সেখানে যেয়ে কিন্তু আমার বাবাকে নিয়ে সকাল সকাল চলে গেছিলাম খেজুরের রস আনতে। আমাদের কিন্তু অনেক খেজুরের গাছ রয়েছে, প্রায় 25-30টার মতো খেজুরের গাছ রয়েছে আমাদের। এই যে প্রতিদিনই কিন্তু অনেক অনেক খেজুরের রস হয়। এইগুলো আমরা কিন্তু আনতে চলে গেছিলাম আমি আর আমার বাবা মিলে। যে দেখি কি তখনও খেজুরের রস গাছ থেকে পারিনি, এইভাবেই গাছে ভার বাঁধানো রয়েছে। তারপরে আর সকালে যারা ঘুম থেকে ওঠে না, আমি মনে করি তারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মিস করে। কারণ সকালের সৌন্দর্যটা এত সুন্দর, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি কিন্তু শহরে থাকি, তারপরেও কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। দেখেন সকালে কত সুন্দর দৃশ্য। আর সকালে এই যে শীতকালে কুয়াশা ঘেরা চারিদিকে, এটা দেখতেই অস্থির লাগে। আমাদের কিন্তু এখানে গাছপাড়া রস পাড়া শেষ। এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাব। আর এখানে আমাদের গাছই যিনি গাছ কাটে তিনি কিন্তু আরো অনেক দূরে ওই পার যাচ্ছিল রস পাড়ার জন্য। আর এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেন শুধু পাখিরা কত সুন্দর করে রস খাচ্ছে। শুধু আমরা না, পাখিরাও হয়তো বা শীতকালের জন্য অপেক্ষা করে থাকে খেজুরের রস খাওয়ার জন্য। আর এই যে এই সারিতে যত খেজুর গাছ দেখছেন, এগুলো সব আমাদের। ওই যে দূর থেকে যত দূর আমার ক্যামেরা যায়। তারপরে আমি বাসায় এসে চলে গেছিলাম চাল কোটার জন্য, কারণ এখন তো আর ওইভাবে ঢেকিতে চাল কোটা হয় না। এই জন্য আমি চলে গেছিলাম মেশিনে চাল কোটার জন্য। অনেকে মনে করে যে মেশিনের কোটার চাল দিয়ে নাকি চিতই পিঠা হয় না, কিন্তু আমার মা তৈরি করতে পারে মেশিনের কোটা চাল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। তারপরে দেখেন আমি এখানে যে কাকুকে বলছিলাম যে আমার চালের গুঁড়োটা কুটে দিতে হবে। উনি মেশিনে দিয়ে 1 মিনিটের ভিতর আমার প্রায় সব 2 কেজি চাউল কুটে দিয়েছিল। মনে হয় তো 2-3 মিনিট মতো সময় লাগছিল তার মধ্যে। আর ঢেকিতে করতে গেলে 2-3 ঘন্টা লাগতো। আর মিলে শুধু চাউলের গুঁড়া কোটা হয় না, নারকেল ভাঙানো হয়, ধান ভাঙানো হয়, যার যেটা সুবিধা অনুযায়ী করে। আর এই মেশিনটা আমাদের একেবারে বাড়ির কাছে হয়। আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা যখন খুশি তখন চাল ভাঙাতে পারি। আর প্রতি কেজি অনুযায়ী 10 টাকা করে নেয়। একটা কথা চিন্তা করেন, ঢেকিতে করতে গেলে অনেক টাইম লাগে, তারপরে অনেক কষ্ট হয়। কিন্তু এখানে টাইমও কম, কষ্টও কম, আবার তুলনামূলক টাকাও কম। এই যে আমার কিন্তু এখানে চাল কোটা শেষ। এই দেখেন দেখেন কত সুন্দর মিহি গুঁড়ো হয়েছে। এখানে আপনারা চাইলে একটু খিচি মতো করেও রাখতে পারেন। তারপরে আমি বাড়ি এসে দেখি আমার ভাই পিঠে খাওয়ার জন্য আগের থেকে নারকেল কুড়াতে বসে গিয়েছে। আর তারপরে আমার মা চিতই পিঠেও বানাবে বলে এই যে এখানে কিন্তু ওই যে চিতই পিঠার যে ব্যাটারটা ওটা রেডি করছিল। তারপরে এই যে এবার খোলামুচিতে দিয়ে একে একে করে পিঠা তৈরি করবে। এটা হয়তো যারা গ্রামে থাকে তারা সবাই জানে যে এই রেসিপিটা কেমন, কিভাবে পিঠা করতে হয়। এটা তো নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমরা যারা শহরে থাকি এরা কিন্তু অনেকেই এই পিঠা আমরা জোড়া 15 টাকা করে কিনে খাই, 15-20 টাকা করে কিনে খাই। আর গ্রামের লোক দেখেন কত সহজে এই পিঠাগুলো তৈরি করতেও পারে, আর ওরা ভরপুর খেতেও পারে। কিন্তু শহরের লোকের অনেক কষ্ট হয়, পিঠাগুলো এভাবে তৈরি করাও যায় না গ্যাসের চুলোয়, এই জন্য খেতেও অনেক কষ্ট হয়। আমার কিন্তু চিতই পিঠা সত্যিই খুব ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু চিতই পিঠা আর খেজুরের গুড় একসঙ্গে মিক্স করে খেতে অনেক বেশি সুন্দর লাগে। এর যে স্বাদ অতুলনীয়। যারা এভাবে পিঠা খায় তারাই জানে যে চিতই পিঠা আর খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে কত ভালো লাগে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।